ওম নমো ভগবতে বাসুদেবায়। অনলাইন গীতা ক্লাস পর্ব 9 সকলকে সুস্বাগতম। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। নমস্তে গুরুবে অসীম পদ্মপলাশলোচনে শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দরূপায় সচ্চিদানন্দদায়িনে অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবम्। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চী কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় 37 থেকে 46 পর্যন্ত শ্লোক পাঠ করব। সবাই একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। যদ্যপি এতে ন পুষ্যন্তি লোভোপহত চেতস কুলক্ষয় কৃতং দূষং মিত্রদোহে চ পাতকম কত নং জ্ঞেয়মস্মাভি পাপাতস্মাৎ নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দূষং প্রপশ্যদ্বিজনার্দন। কুলক্ষয়ে পনশন্তি কুলধর্ম সনাতন ধর্মে নষ্টে কুলং কৃৎস্নম অধর্মমভিভবতি ইয়ত অধর্ম অভিভবৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্ট সুবার্ষ্ণেয় জায়তে বর্ণশঙ্কর শঙ্করো নরকায় এব কুলজ্ঞানং কুলস্য চ পতন্তি পিতর্হি এষাং লুপ্ত পিণ্ডোদকক্রিয়া দোষীরেতে কুলজ্ঞানং বর্ণ শঙ্কর কারকৈ উৎসাদন্তে জাতি ধর্ম কুলধর্মাশ্চ শাশ্বতা মুৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়ত বাসু ভবতি ইতি অনুশাস্যম। ওম অহোবত মহৎপাপং কর্তুং ব্যবসিতা বয়ম যত্রাজ্যস্য কুলবেন হন্তুং সজ্জনমুদ্যতা। ওম যদিমাম অপ্রতিকারম অস্যস্ত্রং শস্ত্রপাণয় দত্তরাষ্ট্রানিহন্য তৎনেক্ষ্যমতরং ভবেৎ। ওম এবং মুক্ত অর্জুন শঙ্কর অত উপস্থিত বিশদ বিশ্বজ্য সসরং সাপং সুখ সম্বিঘ্ন মানস। আমরা শ্রীমদ্ গীতার শ্লোকগুলো পাঠ করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা এতক্ষণ অনুবাদ শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ে 37 থেকে 46 পর্যন্ত শ্লোকগুলো পাঠ করছি। এখন আমরা অনুবাদগুলো পাঠ করে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব। শ্রীমদ্ ভগবদ গীতার 37 নং এবং 38 নং শ্লোকে অনুবাদ। হে জনার্দন, যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয় জনিত দোষ ও মিত্রদোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? এটা অর্জুনের বক্তব্য। অর্জুন বলছেন যে এরা কুলক্ষয় এবং মিত্রদোহ, অর্থাৎ মিত্র মানে বন্ধু, বন্ধুর সাথে শত্রুতা করলে যে একটা পাপ হয় এবং আত্মীয় স্বজনের সাথে শত্রুতা করলে যে একটা পাপ হয়, সেটা তারা লক্ষ্য করছে না, কিন্তু আমি তো এটা বুঝতে পারছি। তার মানে অর্জুনের মধ্যে এটা বোঝার জ্ঞান আছে যে বন্ধুর সাথে আত্মীয় স্বজনের সাথে কখনো শত্রুতা করা উচিত নয়। শত্রুতা করলে এটা অধর্ম হয়, পাপ হয়। এই পাপ তারা দেখতে পাচ্ছে না, কিন্তু অর্জুন বুঝতে পারছেন। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয়, তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। কুলক্ষয় হলে অর্থাৎ কুলে যখন বয়োজ্যেষ্ঠ যুবকেরা মৃত্যুবরণ করে তখন কুলধর্ম বিনষ্ট হয়। কুলের যে একটা ধর্ম থাকে সেটা বিনষ্ট হয় এবং বংশে তখন ধর্ম যখন নষ্ট হয় তখন বংশে অধর্ম প্রবেশ করে। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে পার্ষ্ণেয়, কুল স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়।
বংশে যখন অধর্ম প্রবেশ করে তখন কুলবধূগণ বেবিচার অর্থাৎ যা ইচ্ছা তা আচরণে তারা প্রবৃত্ত হয় এবং কুল স্ত্রীগণ যখন অসৎ চরিত্র হয়, কুল স্ত্রীগণের চরিত্র যখন সৎ থাকে না, অসৎ চরিত্র গঠিত হয়, তখন তারা অবাধে মেলামেশা শুরু করে। তখন সেই বংশে অবাঞ্ছিত প্রজাতি সন্তান-সন্ততি উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া লোপ হওয়ার ফলে তাদের পূর্বপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। কোনো একটা পরিবার, কোনো একটা সমাজে যখন চরিত্রহীন সন্তান উৎপন্ন হবে, তখন তারা আস্তে আস্তে ধর্মকর্ম ত্যাগ করে বিভিন্ন অধর্মের দিকে তারা ধাবিত হবে। তো বংশের যখন মানুষ যখন অধর্ম করে, তখন তারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বন্ধ করে দেয়। আর পিণ্ডদান হচ্ছে বিষ্ণু পূজা করে বিষ্ণুর প্রসাদ পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পণ করা, যাতে পূর্বপুরুষেরা যদি নরকগামী হয়, নরকে পতিত হয়, সেখান থেকে তারা সেই বিষ্ণু প্রসাদ উৎসর্গ করার ফলে তারা নরক যন্ত্রণা একটু কম হয় বা তাড়াতাড়ি তাদের উদ্ধার হয়ে যায়। তো পরিবারের সন্তানের যখন অধার্মিক, দুশ্চরিত্র, লম্পট সন্তান উৎপন্ন হবে, তারা বিভিন্ন ধরনের ধর্মকর্ম পরিত্যাগ করবে, পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান পরিত্যাগ করবে। তখন পূর্বপুরুষেরা স্বর্গে থাকলেও সেখান থেকেও তারা নরকে অধঃপতিত হয়। তো এখান থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে কোনো বংশে ছেলে মেয়েরা যদি অধর্ম করে, সেটার ফল তার পূর্ব মা বাবা কিংবা যারা দেহত্যাগ করে পরলোকে আছেন, স্বর্গে আছে, নরকে আছে, তাদের উপরে সেই প্রভাব পড়ে। তাই সন্তান সন্ততিদের যথার্থ ধর্মীয় শিক্ষা দিয়ে ধার্মিক চরিত্রবান করা প্রত্যেক মা বাবার কর্তব্য। এটা যদি কোনো মা বাবা করতে ব্যর্থ হয়, বেঁচে থাকতে যেমন কষ্ট পেতে হয়, মৃত্যুর পরেও তাদের সেই যথার্থ চরিত্রবান ধার্মিক সন্তান তৈরি না করার ফলটাও তাদেরকে মৃত্যুর পরেও ভোগ করতে হয়। জীবিত থাকতেও ভোগ করতে হয়, মৃত্যুর পরেও ভোগ করতে হয়। সেই জন্য প্রত্যেক মা বাবার উচিত সন্তানকে যথার্থ ধর্মীয় শিক্ষা প্রদানের মাধ্যমে, নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে ধার্মিক চরিত্রবান করে গড়ে তোলা। তো যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুলধর্ম বিনাশ প্রাপ্ত হয়। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। হাই, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলেও আমার অধিকতর মঙ্গল হইবে। সঞ্জয় বলেন, কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই কথা বলে অর্জুন তার ধনুকান ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। তো এখানে অর্জুনের বক্তব্য সমাপন হয়েছে। অর্জুন যুদ্ধ করবে না বলে ধনুর্বাণ রথের উপর ত্যাগ করে রথের উপর বসে পড়লেন। তো এখানে কিছু বেসিক প্রশ্ন আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, কিছু বাহ্যিক প্রশ্ন, এগুলো আপনারা পড়ে নেবেন। তো আমরা আজকে প্রথম অধ্যায় অনুবাদ সহ শ্লোক পাঠ সমাপ্ত করেছি। প্রথম অধ্যায় তেমন গুরুত্বপূর্ণ নয় বিধায় আমরা শুধু বাহ্যিকভাবে পাঠ করে গেছি। তার সাথে সাথে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা প্রথম অধ্যায় থেকে পেয়েছি, সেটা আমরা আগামী ক্লাসে
পথমধ্যে থেকে আমরা কি কি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি সেগুলো আমরা আলোচনা করব। আপনারা সবাই জুম অ্যাপের মাধ্যমে ক্লাসে জয়েন করবেন, সাথে থাকবেন। যারা ক্লাসে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ক্লাস করতে পারেন নাই ভিডিও শুনতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নিজেরা জানবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জানার সুযোগ করে দিবেন। যারা গীতা ক্লাস করতে আগ্রহী তাদেরকে গ্রুপে অ্যাড করে দিবেন। আমরা আগামী ক্লাসে আমরা এটা নবম ক্লাসে আমরা মোটামুটি 9টা ক্লাসের মাধ্যমে আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। আমরা দশম ক্লাসে শ্রীমদ্ভগবদ্গীতা থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি সেগুলো আমরা আলোচনা করব। সবাই সাথে থাকবেন। সকলের জীবন গীতাময় হোক, গীতার জ্ঞানের আলোকে সবার জীবন আলোকিত হোক। জয় গীতা। সর্বেষাং মঙ্গলং ভবেৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ।